ফারাক্কা ব্যারেজের কারণে আমাদের ওই অঞ্চল শুষ্ক মৌসুমে যেখানে 15% পানি আমরা পাই, এটা তো সেখানে একটা শুষ্ক মৌসুমে একটা বিশাল খরার সৃষ্টি হয়। আমরা এই পদ্মা ব্যারেজ করার মাধ্যমে সর্বোচ্চ বেনিফিটটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো, সেটা কৃষি খাতে হোক, সুন্দরবনের জন্য হোক, যেহেতু প্রচুর লবণাক্ততা হয়ে যায়, জলবদ্ধতা তৈরি হয় এবং পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো ডিসকানেক্ট হয়ে যায় এবং পানির প্রত্যাহার হওয়ার কারণে এই সমস্ত সমস্যা তৈরি হয়। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ইশতেহারে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। এর সঙ্গে আরও 6টা প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলা খুব বেশি দৃশ্যমান, খুব সহসায় আস্তে আস্তে হবে। 6টার মধ্যে এগুলা কিছু সংশোধিত ছিল। বিগত যে ইন্টেরিয়ার গভর্নমেন্ট, ওনারা কয়েকটা প্রজেক্ট করেছিলেন, তার মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজেক্ট রয়েছে, কৃষিভিত্তিক প্রজেক্ট রয়েছে। আমি স্পেসিফিক এই মুহূর্তে বলছি না, এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। কত পানি এখানে সংরক্ষণ করতে পারবো এবং এটা কত জমিতে আপনি ফসলের সুবিধা দিতে পারবো, এই বিষয়গুলো এটা আমাদের সেই যে অঞ্চল, বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষ এর সর্বোচ্চ সুবিধা পাবে। বলা যায় কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, যশোর, খুলনা, ওই অঞ্চলগুলা, সেখানে 24টা জেলার জনসংখ্যা, জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারবো এবং এর ফলে আমরা যে সুবিধাটা পাবো, এই সুবিধাটা আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি, যার কারণে এই প্রজেক্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা সম্পূর্ণ জিওবি ফান্ড, আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। 2033 সনে এই প্রজেক্টটা শেষ হবে। তাহলে প্রতি প্রজেক্টটা যদি 35,000 কোটি টাকার প্রজেক্ট, 5/35, এক বছর 5,000 কোটি টাকা আমাদের সরকারের জিওবি ফান্ড থেকে এটাকে এখানে এনগেজ করতে হবে। তবে এইটা ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে আরও কিছু থাকবে, যেখানে আমরা ওই অঞ্চলে একদিকে একটা স্যাটেলাইট, 7টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে। তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন ব্লক রয়েছে, সেখানে ফিশ পাস রয়েছে। সুতরাং সব কিছু মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পটা দেশবাসীর জন্য সবচেয়ে বেশি এই বাজেটে কি আসলে অর্থ বরাদ্দ? এই যে সামনের যে বাজেট, সামনের যে অর্থ বছর, আমরা তো ইনশাল্লাহ খুব সহসায় আমরা শুরু করব, যার কারণে আজকে এই একটাকে এটা অনুমোদন হয়েছে। এখানে একটা বিশাল রিজার্ভার থাকবে, আমরা এই পানিটাকে এখানে জমা রাখবো, বর্ষার পানিটাকে আমরা সেটা পাস করব এবং ন্যাচারাল ওয়াটার আছে, বৃষ্টির পানি আছে, সব কিছু মিলিয়েই তো আমরা এই প্রকল্পটা গ্রহণ করেছি। এই প্রকল্পের সঙ্গে অনেকগুলা নদী কানেক্ট থাকবে, পদ্মার সঙ্গে, এটার সঙ্গে গঙ্গার সঙ্গে পদ্মা, পদ্মার সঙ্গে নদী। সেই নদীগুলো হলো আপনার হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, ইসামতি সহ আরও কয়েকটা নদী। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব এবং পার্শ্ববর্তী দেশ ভারত, তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। সেই জন্য আমাদের যে জয়েন্ট রিভার কমিশন, যেটা সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। এবং এর মধ্যেই আশা করছি যে 30 বছরের যে চুক্তিটা সম্পন্ন হয়ে এবার হচ্ছে, সেটা কন্টিনিউ আবার করবে ইনশাল্লাহ।